তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মিলন ঘোষ আপনাদের সাথে আমার নতুন চ্যানেল দানব কথায় আপনাদের সুস্বাগতম। এর আগেও আমি দুটো এপিসোড বার করেছি এবং এপিসোড 1টির নাম হলো আসানসোলের হন্টেড হাউস এবং দ্বিতীয় এপিসোডে নাম হলো আমার বাগান বাড়ির ঘটনা, যেটা আমারই এক্সপিরিয়েন্স। এবং যদি আপনারা এই সব ঘটনার যদি আগে জানকারি রাখতে চাও তো এক্ষুনি আমাদের ইনস্টাগ্রাম আইডি দানব কথায় গিয়ে এক্ষুনি ফলো করে দাও। তাহলে সেখানে পরের সপ্তাহে কি এপিসোড আসবে সেটা ওখানে দেওয়া থাকবে। তো জানেন যে এই দানব কথায় প্রত্যেক রবিবার এবং মঙ্গলবার করে একটি করে সত্য ভৌতিক ঘটনা আসতে থাকে। তো আজকের ঘটনাটা আমি চলে যাচ্ছি আর বেশি কিছু না আগে যেয়ে। তো আজকের ঘটনাটা ছিল আমারই এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা হচ্ছে এপিসোড 3। তো আমার বন্ধুর নাম আমি এখানে উল্লেখ করব না, ঠিক আছে? তো এটা আমার বন্ধু এবং আমার বন্ধু একটি গাড়ি নিয়ে একটি ঘটনা। তো আমার বন্ধুর নাম আমি বলছি না, কিন্তু আমি এখানে যে কোনো একটু নাম ধরে নিয়েছি। ধরো আমার একটি বন্ধুর নাম হলো রাহুল, ঠিক আছে? তো আমার বন্ধু যখন ক্লাস 9-এ পড়ে তখন তার খুব বাইক চালানোর শখ হয়। কেন বলি, তাদের পাড়ায়, বিশেষত আমাদের পাড়া থেকে সেই পাড়াটা অনেকটাই দূরে ছিল, আমাদের স্কুলে একসাথে পড়তে আসতাম। তো সেই ছেলেটি অনেক ইচ্ছা হলো 9-এ যে সে একটি বাইক কিনবে। তো বাইক কেনা নিয়ে সেই ছেলেটি তার বাবাকে গিয়ে বলল। তো সেই বাইক কেনার কথাটা যখন তার বাবা শুনলো তখন তার বাবা বলল যে, বাবা তুই চিন্তা করিস না, তুই যখন ক্লাস 10-এ উঠবি এবং 10-এ শেষে যখন মাধ্যমিক দিবি এবং মাধ্যমিকে যখন ভালো রেজাল্ট করবি তখনই তোকে একটা আমি বাইক কিনে দেবো, ঠিক আছে? তো তখন এই কথাটা শুনে ছেলেটি খুব খুশি হলো। তো সেই চিন্তায় সেই ছেলেটা রাত জেগে জেগে কোনো দিন 4টে, কোনো দিন বা 3টে, 3:30, 2টো, 2:30 নাগাদ পড়া শেষ করতে লাগলো। তো সে রাত্রিবেলা ভাত জল কিছুই খেত না, সে সারাদিন পড়তে লাগলো। ঠিক এটা করে সে সেই স্কুলটায় স্টার পেল। সে খুব ভালো রেজাল্ট করেছিল। তারপরে সে সায়েন্স নিয়ে পড়তে লাগলো, আমার থেকেও ভালো রেজাল্ট করে। তো এরপরে যে ঘটনাটায় আসি, তার কথা মতো তার বাবা একটি লাল কালারের একটি অ্যাপাচি বাইক কিনে দেয়। কি অ্যাপাচি? তো অ্যাপাচি বাইকটা ছিল অ্যাপাচি আরটিআরের তো দুটো ভার্সন আছে, তোমরা নিশ্চয়ই জানো। একটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 4B, একটা হলো অ্যাপাচি আরটিআর 2B। তো সেই ব্যাপারে আপনাদের নিশ্চয়ই কিছু বলতে হবে না। তো তাকে সেই বাইকটা কিনে দেওয়া হয়েছিল, লাল কালারের অ্যাপাচি আরটিআর 2B। এই বাইকটা তাকে কিনে দেওয়া হয়েছিল। তো সেই বাইকটা কিনে সে কিছুদিন চালাতে লাগলো। চালাতে আসলে একটা কথা বলি, তার বাবা সেই গাড়িটাকে কিন্তু নতুন কিনেনি, ঠিক আছে? সেই গাড়িটা পুরনো কিনেছিল একজন লোকের কাছ থেকে। তো সেই গাড়িটা যখন কেনার পর থেকে সে শিখতে লাগলো গাড়িটা, সে কোনোভাবে গাড়িটা শিখে গেল, ঠিক আছে? তো সে গাড়িটা কেনার পর থেকে তাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে? তো সেই ঘটনাটাগুলো কি, কেমন সেই ঘটনাগুলো? তো একদিন ঘরে তার মা, বাবা এবং তারা তিনজনই ছিল পরিবারে। তো তারা তিনজন নিজেদের ঘরে ঘুমাচ্ছিল। তো সেই ঘুমানোর সময় হঠাৎ সেই ছেলেটির ঘুম ভেঙে যায়
এবং সে দেখতে পায় যে সেই যে গাড়িটা একটি ঘরে রাখা ছিল, ঠিক আছে, গাড়ি রাখার তাদের একটা নির্দিষ্ট একটি ঘর ছিল, তাদের অবস্থা খুবই ভালো ছিল। তো সেই ঘরটাতে সেই অ্যাপাচি 2B বাইকটা রাখা ছিল এবং সেই হঠাৎ করে রাত 3:30 নাগাদ সেই বাইকটা হঠাৎ করে চালানো, মানে কেউ হয়তো চালিয়ে দিয়ে চলে গেছে এরকম টাইপের লাগছে, ভঁ ভঁ করে সাউন্ড হচ্ছে, ঠিক আছে। তো লাইট জ্বলছে, আওয়াজে তার ঘুম ভেঙে যায় পুরোপুরি। তো সে বাইরে গিয়ে যখন দেখে সে পুরো নিস্তব্ধ হয়ে যায়। সেই গাড়িটা পুরোপুরি পাশে কেউ ছিল না এবং যে ঘরটাতে ছিল তার তো একটা মানে শাটার ফেলা, যে ঘরটাতে ছিল সেই ঘরটা শাটার ফেলা ঘর, ঠিক আছে। তো সেই শাটার ফেলা ঘরটার শাটারটা ফেলা ছিল। তো সেই কারণে সে বুঝতে পারলো যে শাটার যদি কেউ তোলে বা ফেলে তার তো একটা আওয়াজ হবে নাকি, আর সেই ঘরটার যদি কে কোথায় লুকাবে, লুকানোর জায়গায় নেই বলতে গেলে, শুধু গাড়ি ছাড়া সেখানে কিচ্ছুটি নেই, তাও গাড়িটা চলছে। সেই দেখে না সে পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। তারপরে সে কী করলো, গাড়িটা তখন বন্ধ করলে সে চলে গেল। তো চলে যাওয়ার পরে সে ঠিক 1 ঘন্টা নাগাদ সেই গাড়িটা আবার স্টার্ট হয়ে গেল। সে বুঝতেও পারলো না, সে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং আর উঠতে ইচ্ছা করলো না। তারপরে তার বাবা গিয়ে সেই বাইকটা বন্ধ করে আসলো, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে তার পরের দিনকে যখন তার বাবা খুব বকাবকি করে যে তুই যখন বাইকটা কিনে, মানে আমি তোকে কিনে দিয়েছি কিন্তু তুই বাইকটার যত্ন করিস না, তুই বাইকটা যে রাত দুপুরে যে তুই বাড়ি এসে সেদিনকে পিকনিক ছিল তাই সে রাত করে একটু বাড়ি গিয়েছিল, তাই মানে তোর মা বাবা তখন ঘুমিয়ে পড়েছিল, তাই সে বলছে যে তুই তোর বাইকটা স্টার্ট দিয়েই ফেলে রেখে এসেছিস। এবার সেই ছেলেটি তখন বলে, মানে রাহুল তখন বলে যে না বাবা মা, আমি ঠিকই বলছি, আমি স্টার্ট দিয়ে রেখে আসিনি, আমি ওখানে স্টার্টটা বন্ধ করে রেখে এসেছি এবং মাঝরাতে একবার গাড়িটা স্টার্ট হয়ে গিয়েছিলো, আমি সেই গাড়িটা গিয়ে বন্ধ করে আসি এবং তার ঠিক 1 ঘন্টা নাগাদ সেই গাড়িটা আবার স্টার্ট হয়ে যায়। তো এই কথাটা তার বাবা শুনে ফেলার পর তার বাবার খুব কাল্পনিক মনে হয়, কাল্পনিক কথা ভেবে সে কি বলে যে বাবা দেখ, আমি জানি তুই নিশ্চয়ই মদ খেয়ে এসেছিস বা ড্রিঙ্ক করে এসেছিস, তাই তুই হয়তো ভুলভাল বকছিস, ঠিক আছে। তো এরপরে আমার মানে ওই বন্ধুটা রাহুল বলে যে না বাবা তুমি ভুল ভাবছো, আমি তো কিছুই খাই না, আমি খাইও না, আমি তো ভদ্র ছেলে। এবার তারপরে আমার ওই বন্ধুটার মা বললো যে হ্যাঁ, আমাদের রাহুল তো কিচ্ছু জীবনে স্পর্শও করেনি, ও আমাদের খুব ভালোবাসে, আর আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে যে ওইসব জীবনে খাবে না। তো এবার মানে রাহুলের বাবা রেগে গিয়ে বলে তাহলে নাও আমার কাছে দোষ দাও যে আমি গাড়িটা চালিয়ে মানে রেখে এসেছি, সব আমার নামে দোষ দাও, আর কি হবে, সব দোষ তো আমারই না, আর আমার কিচ্ছু বলার নেই, যত দোষ নন্দ ঘোষ। সেই বলে তার ওই বাবা সেখান থেকে চলে গেল, ঠিক আছে। তো তারপর দিন মানে ওই বন্ধু রাহুলটা যখন ওই গাড়িটা নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে রোডে চালাচ্ছে, তার সঙ্গে 3জন বন্ধু গেল, মানে রাহুল তার সঙ্গে আরও 2জন বন্ধু, তাদের 3জনের না ফ্রেন্ডশিপ খুব ভালো ছিল, আমাদের স্কুলে বেস্ট অফ দ্য বেস্ট বন্ধুত্ব সেই 3জনেরই ছিল। তো সেই 3জন বাইক করে যাচ্ছে রোডের ওপরে, ঠিক আছে, খুব স্পিডে চলছে বাইকটা। তো স্পিডে চলার পরে মানে চলছিল যখন, এবং চালানোর সময় বাম্পার ছিল, ঠিক আছে, বাম্পার ছিল এবং সেই বাম্পারে সেই ব্রেক মারতে গেল, কিন্তু ব্রেক কী করলো, ধরলোই না, ব্রেক টাচই করলো না, সেই বাম্পারে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো তারা 3জন, কারোর হাত পা কেটে গেল, রাহুলের তো পা পুরো ছিলে একাকার, আরও 2জনের মাঝখানে যে ছিল তার লাগেনি অতটা, কিন্তু ধারে যে ছিল তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।
ধারে যে ছিল মানে পিছনে যে ছিল তো মাথা পর্যন্ত ফেটে গিয়েছিল, তাকে হাসপাতালেও যেতে হয়েছিল। তো এইসব ঘটনা ঘটেছিল সেই দিন। তো যখন মানে ওই যে পিছনে যে দুজন ছেলে বসেছিল তাদের তো মা বাবা বলছে যে আপনি আপনার ছেলের কি বাইক কিনে দিয়েছেন, ঠিকমতো বাইকও চালাতে পারে না, আবার তার বাইকের পিছনে আবার আমাদের এই দুজন ছেলে বসেছিল। আমার ছেলের তো নাই মাথা ফেটে গেছে, কিন্তু আর এর যদি কিছু হতো, এর বাবাকে আপনাকে কি ছেড়ে কথা বলতো? আমি আপনার খুব ভালো বন্ধু, ওই জন্য আপনাকে আমি কোনো কথাই বলছি না, না হলে যে শেষ থাকতো না আর, ঠিক আছে? তাই আমি বলছি আপনার ছেলেকে আপনি বাইকটা দেওয়া বন্ধ করুন বা বাইকটা বিক্রি করে দিন। তো এরপরে রাহুলের বাবা বলল, ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনার ছেলের যত টাকা লাগে আমি দেবো। এরপরে সেই ভদ্রলোক বলল, আমার ছেলে তো কিছু হয়নি, যা হয়েছে তা ওই ওই ছেলেটার বাবার মানে ওই ছেলেটার হয়েছে। এবার ওই ছেলেটার বাবা এবার কী করবে, ও তো পয়সা শেষ থাকবে না। তাও ওর বাবা খুব ভালো মানে বড় লোক টাইপের এবং ওদের অবস্থা খুব ভালো, সেজন্য ওদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার ছেলে লাগেনি, তাই ভাগ্য ভালো। আপনার কিছু করতে হবে না, শুধু আপনি এই চেষ্টাটাই করুন যে আপনার ছেলে তো খুব ছোট, সবে মাধ্যমিকটা পাস করে 11 বা 12-এ উঠলো, তাই আপনার ছেলেকে এই বাইকটা দেওয়া বন্ধ করুন, নাহলে কিন্তু ওর কোনো বড় ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো এরপরে রাহুলের বাবা শুনে রাহুলকে খুব মারধর করলো এবং বকলো। তো রাহুলের বাবার তো বিশ্বাসই হচ্ছে না যে এইসব হচ্ছে, ব্রেক মানে হচ্ছে না ঠিকঠাক। তো এরপরে রাহুল বলল যে বাবা, ব্রেক ধরছে না বাইকটার। তো এরপরে রাহুলের বাবা বলল যে তুই কি আমার সঙ্গে ফাসলামো মারছিস? আমি আগের দিন ব্রেকটা টাইট করে এনেছে, তো আজকে কি ব্রেকটা লাগবে না? এটা কি মশকরা হচ্ছে? তো এরপরে তার পরের দিনকে যখন ওই রাহুলের বাবা, তার ছেলেকে তো আর বাইক দেয়নি, কিন্তু সে বাইক করে মানে হাট বা বাজারে যাচ্ছিল কিছু কিনতে। তো সেই দিন যেতে গিয়ে সামনে একটি বড় লরি দেখে সে ব্রেকটা মারতেই যাবে, কিন্তু ব্রেকটা তখন লাগে না। তো সে হ্যান্ডেলটা বেঁকিয়ে সোজাসুজিভাবে পোস্টারে গাড়িটা মেরে দেয়, ঠিক আছে? এবং গাড়িটা একটু ভেঙে চলে যায়। তো তারও হাতে পায়ে লাগে, তো বেশ কিছু লাগেনি, তাই বলে ভাগ্য ভালো সেই গাড়িটার ওপরে পড়েছিল, ঠিক আছে? তো এবার তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, একটু মাথা টাথা ফেটে গিয়েছিলো, পায়েটা ছোটো হয়ে গিয়েছিলো। 1 মাস বা 2 মাসের মধ্যে সে পুরো সুস্থ হয়ে গিয়েছিল। তো এবার সেও বুঝতে পারে যে গাড়িটার তো আমি ব্রেকটা টাইট করে নিয়েছি, তবে হচ্ছে না কেন? কিন্তু 1 মাস 2 মাস পরে তখন ব্রেকটা সে দেখছে, তখন দেখছে ব্রেকটা ভালো আছে, একদম ভালো। সেই নিস্তব্ধ হয়ে গেল তখন। তো সে তখন তার ছেলে রাহুলকে জিজ্ঞেস করলো যে বাবা, তুই কি এই আমার এই গাড়িটার কি ব্রেকটা কি টাইট দিয়ে এনেছিস? তো রাহুল বলল, না তো বাবা। সেই শুনে রাহুলের বাবা পুরো নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। ভাবলো, এ কি ব্যাপার, তাহলে কি আমার ছেলে রাহুল এতদিন যা যা বলতো তা কি সব কিছুই সত্যি, একদম বাস্তব? তো সেটা ভাবলো সে, ঠিক আছে? তো এটা ভাবার পরে তো তারপরে সে তাদের গ্রামে এক তান্ত্রিকের কাছে আসলো এবং তান্ত্রিককে বলল যে আমার বাড়ি এইসব একটা বাইক কিনেছিলাম একটা লোকের কাছ থেকে, ভদ্রলোকের কাছ থেকে। তো সেই গাড়িটার কিছু প্রবলেম দেখা দিচ্ছে, তো এবার কি হবে, ঠিক আছে? তো এইসব তো তারপরে সেই তান্ত্রিকটা বলল যে ওসব কোনো ব্যাপার নয়, ওসব করে ভেবে কোনো চিন্তা করো না, এবং তোমাদের বাড়ির লোককেও চিন্তা করো না, ওসব কিছু না, ওসব মতিভ্রম। গাড়ির আবার কী প্রবলেম হবে? হয়তো কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে, বা ব্রেকটা কাটা ছিল, তারটা কাটা ছিল, বা অন্য কোথাও বা সমস্যা হয়েছে, ঠিক আছে? তো তুমি কোনো গ্যারেজে বা শোরুমে গিয়ে দেখাও গাড়িটা, যদি কোনো প্রবলেম হয় তো ওখান থেকেই বলে দেবে। তো এরপরে যে ওই মানে রাহুলের বাবা বলল যে তান্ত্রিক মশাই,
আমাদের যদি, আপনি তো এখন তো বলছেন যে আমাদের যদি পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? তো এই শুনে তান্ত্রিক বলল, এই নাও আমি একটা গাঁদা ফুলের মালা দিচ্ছি, এই গাঁদা ফুলের মালাটা গিয়ে ওই আটটিয়ার বাইকটাতে পরিয়ে দেবে। তো আপনারা কি কখনো শুনেছেন যে গাঁদা ফুলের মালা কোনো তান্ত্রিক দেয় কোনো গাড়ির, মানে গাড়িতে পরাতে? কেউ তো মানে এটাও তো বলবে যে যজ্ঞ করতে হবে, বা কোনো লেবু দিত, বা কোনো অন্য কিছু মানে সামগ্রী জিনিস দিত, যেগুলো দিয়ে আপনারা আগেও বা শুনেছেন বা আমিও শুনেছি, মানে বিভিন্ন বিভিন্ন জিনিস। কিন্তু কেউ কেউ বলে যে ফুলের মালা গাড়িতে টাঙিয়ে রাখতে, কি হবে টাঙিয়ে রাখলে? তো এটা শুনেছিল তারা। তো এটা শুনে সেদিনকে রাত্রিবেলা যখন, মানে গাড়িটা তো ফুলের মালা তো পরিয়ে দিয়েছিল, তো রাত্রিবেলা যখন সবাই যখন মানে ঘুমোতে চলে যায়, ঠিক আছে, সবাই নিদ্রায় ঘুমিয়ে পড়েছে, ঠিক তার পরের দিনকারে সকালবেলা যখন তারা উঠে দেখে যে সেই গাড়িটার চারপাশে ওই গাঁদা ফুলের মালাটা ছিঁড়ে কুড়ে একাকার, একদিকে একটা ফুল একদিকে ওই একটা ফুল, আর ফুলগুলোর রং না একদম কালো, একদম একদম বিচ্ছিরি হয়ে গেছে। সেই ফুল দেখলে না বিশ্রী কেমন একটা মনে হবে। তো তো এরপরে ওই আমার ওই বন্ধুটা এবং আমার বন্ধুটার মা বলল যে দেখো বাবা, হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে। তো সে কথা শুনে রাহুলের বাবা সেই গাড়িটাকে তার পরের দিনকারে, সেদিনকার নিয়ে যায়নি, তার পরের দিনকারে আর কোনো গ্যারেজে নিয়ে গেল না, একেবারে শোরুমে নিয়ে গেল। তো সেই শোরুমটা কি শোরুম ছিল? তো সেটা ছিল টিভিএস এর শোরুম। আমি আপনাদের সঙ্গে আগেই বলেছি যে সে রাহুলের বাবা রাহুলকে যে গাড়িটা কিনে দিয়েছিল সেটা হচ্ছে আসলে অ্যাপাচি RTR এর 2B বাইক। তো সেটা শোরুমে নিয়ে যাওয়ার পরে সেই গাড়িটা পুরোপুরি খুললো, ঠিক আছে। সেই গাড়িটা পুরোপুরি খোলার পরে সেই সিটটা খোলার পরে দেখলো যে সিটের তলায় একটি লেবু, এমনি বিভিন্ন বিভিন্ন কী সব পোডলা টোডলা লাল কাপড়ে মোড়া কী সব ছিল। ওর মধ্যেই ওটা খুলে দেখেনি, ওটা খুলে দেখে যে কী সব গাছে মানে তোমার ছাল টাল, তারপরে ওই শেকড় টেকড়গুলো প্যাঁচানো রয়েছে, মাদুর টাদুর কী সব রয়েছে যেন, ঠিক আছে। তো এই গল্পটা আমার সঙ্গে আমার বন্ধু শেয়ার করেছিল, তো এইসব সে বলেছিল। তো তো তখন রাহুলের বাবা ভাবে যে আমি যে পুরনো গাড়ি কিনে কত যে ভুল করেছি তার কি বলবো। যখন সেই গাড়িটা কিনতে যায় তখন সেই ভদ্রলোক রাহুলের বাবাকে বলেছিল যে ওই গাড়িটার সিটটা একদম না খুলতে। কেন তা সে জানে না, সে বাড়ি এসেও বলেনি। যদি বাড়ি এসে যদি রাহুলকে বা বলতো, তাহলে সে মানে রাহুল তার বন্ধুদের সাথে মিলে সেই সিটটা নিশ্চয়ই খুলতো বা কোনো শোরুমে গিয়ে দেখতো, এত কিছু হতো না। ওই তিনজনের অ্যাক্সিডেন্ট হতো না, ওই রাহুলের বাবার ওই অ্যাক্সিডেন্টটা হতো না, এবং রাত্রি করে যে গাড়িটা স্টার্ট হতো সেটাও হতো না। তো এটা যদি আগে করা হতো বা আগে কোনো কিছু জানা হতো তাহলে আর এইসব অঘটন ঘটতো না, ঠিক আছে। তো সে ভদ্রলোককে সেই গাড়িটা সরাসরি বেচে দিয়ে আসে, ঠিক আছে। সে ভদ্রলোক এবার কি বলবে? তো তো সেই ভদ্রলোকের কাছে মানে যাওয়ার পরে সে ভদ্রলোক বলে যে এতে আমার কোনো দোষ নেই, ঠিক আছে। আমাকে একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্রলোক এসে বলে যে এই গাড়ির সিট কভারে মানে সিটের নিচে এই পোডলাটা রাখতে। এই পোডলাতে কী ছিল আমিও জানতাম না যে এই সব কিছু রাখা ছিল। তো আমাকে অনেক কিছু টাকা দেয়, আমি টাকার লোভে এগুলি করেছি এবং এগুলি নিয়ে আমি সিটের তলায় রেখে দিয়েছি। তো এতে আমার কোনো দোষ না। তো আমি তো এবার হচ্ছে রাহুলের বাবা জিজ্ঞেস করলো যে তারা কি তোমার নামটা বলেছে যে তাদের নামটা কী ছিল? এবং তারপরে হচ্ছে যে ওই যে ভদ্রলোক বললো যে আমি ওনাদের নাম কিছু জানি না, আমি ওর নামও বলতে চাইনি যে তাদের নামটা কী। তো এটা শুনে রাহুলের বাবা সেখান থেকে চলে গেল এবং তারপর সে গাড়িটা ওনাকে বেচে দিল এবং সে অনেক টাকায় লাভ করলো।
কারণ তার তো কিছু বলার নেই, সে ভদ্রলোক, সে যে এরকম করে গাড়িটা বেচেছে তার ভাগ্য ভালো যে মানে গাড়িটা যে তার কাছে বেচে দিয়েছে, কোনো থানায় কেস করেনি, কেউ বিশ্বাসই করতো না। তো এরপরে রাহুলের বাবা চলে আসে এবং একজন ভালো তান্ত্রিক, আগে যে তান্ত্রিকের কাছে গিয়েছিল আমি আপনাদের সঙ্গে বলেছি যে ওই তান্ত্রিকের কাছে গিয়েছিল, তো এবার ওই তান্ত্রিক কাছে যায়নি, এবার একটা ভালো তান্ত্রিক যে ওদের গ্রাম থেকে অনেকটা দূরে মানে বসে, সেই তান্ত্রিকের কাছে মানে রাহুলের বাবা সেখানে গিয়েছিল এবং সে তান্ত্রিকের কাছে যাওয়ার পরে সে তান্ত্রিক বলেছিল যে তোমাদের বাড়িতে একটি সমস্যা আছে, মানে এবার তারপরে হচ্ছে রাহুলের বাবা বললো আমাদের বাড়িতে আবার কী সমস্যা বলছে, এবার সে তান্ত্রিক বললো তোমাদের এই বাড়িতে কোনো সমস্যা নেই, তোমাদের বাড়িতে যে গাড়িটা আছে ওই গাড়িটাতে সমস্যা। তো এরপরে রাহুলের বাবা বললো ঠিকই বলেছেন বাবা, আমি আমি আমরা যে সবই জানি, আমি আমার গাড়িটা শোরুমে মানে মানে অ্যাক্সিডেন্ট হতো খুব, তাই ব্রেক টেক টাইট এবং হচ্ছে যে গাড়িটার মধ্যে যে কী কী সমস্যা হতো সেগুলি আমি খুব মানে দেখতে দিয়েছিলাম শোরুমকে। তো এবার শোরুমে দেখার পরে যে শোরুমে যে সিটটা খুলে দেখে যে ওদের পোটলা বাঁধা করে কী সব রয়েছে, সেই জন্য সে তান্ত্রিক বললো যে আমি তো জানি যে ওইসব হয়েছে, সেই জন্যই আমি বললাম গাড়িটাতে খুব সমস্যা এবং গাড়িটা তোরা বেঁচে দিয়েছিস। তো আপনারা বুঝতে পারছেন যে ওই তান্ত্রিকটা এত মানে শক্তিশালী যে আমাদের সাথে কী কী হয়েছে বা আপনারা কী করেছি সেই সব জানতে পেরে গেল সেই তান্ত্রিক। এবং আপনারা এবং আমি মানে ওই রাহুলের বাবা বলল যে এইসব কে করলো, এত নোংরা কাজ কে করতে পারে, এবং তারপর সে তান্ত্রিক মানে সব দেখলো, ঠিক আছে, দেখে বলল যে যে তান্ত্রিক তাদের এই ফুলের মালাটা গাড়িতে দিয়েছিল সেই তান্ত্রিকের কাছ থেকে একজন পুরুষ এবং একজন মহিলা মানে সেখানে টুকটাক করে নিয়ে যায়, আর তারা কেউই না আপনাদেরই আপনজন কেউ, কিন্তু তারা যে কে আমি তাদের নাম বলবো না, ঠিক আছে। তো এই কথাটা শুনে তারা খুব অবাক হলো এবং তারপরে মানে তারা বুঝতে পারলো এবং সে তান্ত্রিকের কাছে এবং তারা যায়নি কোনো দিন, এবং তান্ত্রিকের সেই কাজটা দেখে মানে সে আগের তান্ত্রিকের কথা বলছে, সে আগের তান্ত্রিকের যে কাজটা দেখে তাদেরও খুব সন্দেহ হয়েছিল যে কোন তান্ত্রিক ফুলের মালা দেয় গাড়িতে লাগানোর জন্য, কোনো যোগ্যটোগ্যও বা করে। তো এই কারণে সন্দেহের কারণে তারা বুঝতে পেরেছিল তখনই, কিন্তু অতটা নির্ঘাত হয়নি। কিন্তু এই ভালো তান্ত্রিকটার কাছে এসে তারা যেসব জানতে পারলো তা সেই কথাগুলো শুনে তারা একদম নিস্তব্ধ হয়ে গেল। তো এরপরে তারা সেখান থেকে বাড়ি এসে তার 1 মাস 2 মাস পরে তার বাবা সে রাহুলের জন্য একটা ভালো সুন্দর নতুন গাড়ি কিনে দিল। সেই গাড়িটা টিভিএস কোম্পানিরই 4B বাইক। তো 4B বাইকটা নিয়ে খুব সে খুশি এবং তারপর থেকে আজ পর্যন্ত তার কোনো আর সমস্যা হয়নি, তারা খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তো ওদের সাথে যে অ্যাপাচি RTR নিয়ে মানে বাইকটার কোনো দোষ নেই, কিন্তু যারা এরকম নোংরা কাজ করেছে তাদের তো শাস্তি হবেই, আজ বা কাল এরকম একটা শাস্তি হবেই, ঠিক আছে। তো এই ঘটনা শুনে আমার মনে হচ্ছে যে আপনাদেরও এরকম কোনো পুরনো বাইক কেনা উচিত, কিন্তু একটু মানে দেখাশোনা করে উচিত, যে এরকম নোংরা কাজ কিন্তু নিজেদের মধ্যেই হয়, ঠিক আছে। তো আজ আর বেশি কথা বলবো না, আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরের কোনো ভিডিও মানে কী বিষয়ে ভিডিওটা আসবে সেটা দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডি দানব কথা এক্ষুনি ফলো করে দেবেন। তো নমস্কার, আজকের জন্য এখানেই আমাদের এই ভিডিওটি সমাপ্ত করছি। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, বাই বাই, টাটা।